হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। SVMCM স্কলারশিপ তার টোটাল ডিটেল ভিডিও শেয়ার করে দিয়েছি, প্লিজ একটু দেখে নেবেন। SVMCM স্কলারশিপে আজকে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখানো শুরু করছি এবং আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ইউজি কোর্স, অর্থাৎ বিএ, বিএসসি বা বিকম যে কোর্সগুলো রয়েছে বা এলএলবি যে কোর্সগুলো রয়েছে তার কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। এছাড়া যারা রিনিউয়াল মানে হচ্ছে যারা বর্তমানে পড়াশোনা করছে, সেকেন্ড সেমিস্টার অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে, রেজাল্ট ওয়েট করছে, অথবা যারা আজকে ফোর্থ সেমিস্টারে অলরেডি পাস করে ফিফথ সেমিস্টারে উঠেছে, সেই সমস্ত স্টুডেন্টস যারা বর্তমানে অনগোয়িং স্টুডেন্টস তারা কীভাবে রিনিউ করবে, কী তার জন্য যোগ্যতা লাগে সেটাও বলে দেবো এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। উচ্চ মাধ্যমিকের পরবর্তী যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের এই যদি পার্সেন্টেজ অফ মার্কসটা রয়েছে তাহলে তোমরা অতি অবশ্যই আবেদন করো। জানি দিয়ে SVMCM কিন্তু বছরে টার্ন হয়, অর্থাৎ এক্ষেত্রে এক বছরের টাকাটা একসাথে পাওয়া যায় এবং নেক্সট ইয়ার আবার কিন্তু রিনিউয়াল করতে হয়, তোমাদেরও তখন করতে হবে। তো চলো দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ বিএ, বিএসসি, বিকম বা এলএলবি বা আদার্স যে সমস্ত ইউজি কোর্সেস আছে তার কীভাবে ফর্ম ফিল আপ করবো। তো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে কিছু জিনিস আমাদের কিন্তু যেগুলো হাতের কাছে রাখতে হবে তাহলেই আমরা ফর্ম ফিল আপ করবো। প্রথমত যেটা রাখতে হবে আমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেটা রাখতে হচ্ছে আমাদের, এবং বোথ সাইড স্ক্যান করে রাখতে হবে আমাদের। এবং তার পরবর্তী লাগবে আমাদের যেটা লাস্ট বা যেটা আপনি মার্কশিট, অর্থাৎ যদি ধরুন আপনি আজকে কলেজে ভর্তি হয়েছেন তাহলে আপনার লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। যদি আপনি মাস্টার্সে ভর্তি হয়েছেন তাহলে আপনার লাগবে হচ্ছে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল যে আপনার ইয়ার তার যে টোটাল কনসোলিডেটেড মার্কশিট। এবং যদি আপনার ধরুন আপনি আজকে মাস্টার্স বা বিএডে ভর্তি হয়েছে এই মাস্টার্সের পর, তাহলে আপনার মাস্টার্সের লাস্ট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যে কোয়ালিফিকেশনটা দেখানোর পরবর্তী আপনি পড়াশোনায় এগোচ্ছেন এখন বর্তমানে, সেই লাস্ট কোয়ালিফিকেশানে তার কিন্তু মার্কশিটটা হাতের কাছে রাখতে হবে এবং সেটাকে স্ক্যান করে রাখতে হবে। এবং স্ক্যান করবেন অতি অবশ্যই কালার স্ক্যান করবেন এবং পরিষ্কার যেন নম্বরগুলো বোঝা যায়। তার পরবর্তী অ্যাডমিশন রিসিপ্ট, আর অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ধরুন আপনি আজকে কলেজে ভর্তি হয়েছেন, কলেজে ভর্তি হওয়ার পরবর্তী ধরুন আপনি আজকে অ্যাডমিশন রসিদ এখন অবধি পাননি, কারণ মেবি আপনি সেকেন্ড ফেজে ভর্তি হয়েছেন, আপনি যতক্ষণ না অবধি অ্যাডমিশন রসিদটা হাতে আসছে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যতক্ষণ আপনি মাস্টার্সে ভর্তি হচ্ছেন আপনি অ্যাডমিশন রসিদটা হাতে পাচ্ছেন। অ্যাডমিশন রসিদ মানে কি, সেটা হচ্ছে আপনার কলেজে যে টোটাল পেমেন্ট করার পর, সাকসেসফুল পেমেন্ট করার পর আপনার যে অনলাইনে আপনাকে একটা ডকুমেন্টস দিয়েছে যেটা অ্যাডমিশন রিসিপ্ট, সেটা আপনাকে কিন্তু আপলোড করতে হবেই। লাইক যারা ধরুন আজকে বর্তমানে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে থার্ড সেমিস্টারে বর্তমানে ধরুন পড়াশোনা করবে বা পড়াশোনা অলরেডি রেজাল্ট বেরিয়েছে এবং থার্ড সেমিস্টারে পড়ছে, কিন্তু তাদের এখনও অবধি ধরুন অ্যাডমিশন রিসিপ্টটা তারা যে থার্ড সেমিস্টারে যে ভর্তি হয়ে গেছে রিনিউয়ালের জন্য তারা অ্যাডমিশন রিসিপ্টটা পায়নি, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে না যতক্ষণ না অবধি অ্যাডমিশন রিসিপ্টটা পাবে। অর্থাৎ শুধুমাত্র আমি যে কোয়ালিফাইড করে যাচ্ছি তার মার্কশিট না, অ্যাডমিশন রসিদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার জন্য একটু সময় নিয়ে করুন, কারণ এটা অনেক দিন অবধি থাকবে এই ফর্ম ফিল আপটা, তাই টোটাল ডকুমেন্টসগুলো চলে আসার পরই ফাইনালি করবেন। আর একটা বলে দিই, অনেকে আছে যে একটা কলেজে অ্যাপ্লাই করে আর একটা কলেজ সুইচ করছে, বা একটা মাস্টার্সে একটা ইউনিভার্সিটি ভর্তি আর একটা ইউনিভার্সিটি সুইচ করছে। তো তাদেরকে জানিয়ে দিই যতক্ষণ না ফাইনাল আপনি যেখানে পড়ার ফাইনালি প্ল্যান করছেন এবং সেখানে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরবর্তী এখানেই আপনি পড়ার প্ল্যান করছেন তারই রসিদটা আপনি কিন্তু এখানে আপলোড করবেন। তার পরবর্তী দেখুন এখানে বলে দিয়েছে আপনার যে ব্যাংকের পাসবুক যেটা আছে তার ফার্স্ট পেজ, এবং সেটা আপনাকে আপলোড করতে হবে। সেখানে কি থাকবে পরিষ্কারভাবে যেন নাম থাকে, আইএফএসসি থাকে এবং অ্যাকাউন্ট নাম্বার থাকে। এই টোটাল তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ব্রাঞ্চ কোড এই ব্যাপারটা যেন থাকে ব্যাংকের ফার্স্ট পেজ, মানে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে, এবং সেটা আপলোড করতে হবে। তার পরবর্তী বলে দিয়েছে আপনার যেটা আধার কার্ড বা ভোটার কার্ড কোনো একটা ডকুমেন্টস আপনি তার কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, সেটা আপলোড করে দেবেন। এবং লাস্ট যেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটের জন্য আপনি অলরেডি আমি বলেছি যে বিডিও, বিএলআরও থেকে আপনি পেতে পারেন, এছাড়া তো অনলাইনে আপনি ইনকাম সার্টিফিকেট পেতে পারবেন, সেটা আমি শেয়ার করে দিয়েছি। দেখুন এখানে কম্পিটেন্ট অথরিটি যারা ইনকাম সার্টিফিকেট দিতে পারে, একটা হচ্ছে বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও পঞ্চায়েত এরিয়ার জন্য, এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, তারপরে এডুকেশন অফিসার বা ইন কেস অফ মিউনিসিপ্যালিটি। অন্যদিকে আছে কমিশনার যারা রয়েছে বা ডেপুটি কমিশনার রয়েছে বা মিউনিসিপ্যাল সেক্রেটারি, এটা হচ্ছে কেএমসির জন্য, কর্পোরেশনের জন্য। আর যারা হচ্ছে গ্রেড এ যারা গেজেটেড অফিসার আছে তারাও দিতে পারছে ইনকাম সার্টিফিকেট, এবং এই মাধ্যমে আপনারা অফলাইনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন, অনলাইনেও কিন্তু বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারেন। এখন আবেদন করে দিন, তার পরবর্তী 15 দিন কি 1 মাসের মধ্যে চলে আসবে। তার পরবর্তী আপনি আবেদন করুন, কারণ এটা মোটামুটি এখন 3-4 মাসের উপর থাকবে, তাই আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করবেন। তো এইভাবে জাস্ট আপনাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখতে হবে। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ।
চলে এসেছি ফ্রেশ অ্যাপ্লিকেশন, যেটা SVMCM বর্তমানে 23-24 শুরু হয়ে গেছে। তো এখানে চলে আসলে আপনারা দেখতে পাবেন একটা অপশান রয়েছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন অপশানটা আমি ক্লিক করছি। ক্লিক করার পরবর্তী আপনার কাছে এরকম একটা অপশান আসবে টপার না নন টপার। যারা আজকে 1 to 10 মধ্যে যারা র্যাঙ্ক করেছে তারা টপার, বাকিরা নন টপারের মধ্যে আসছে। তো আমি এখানে নন টপারটা ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তী এখানে আপনি টোটাল পেয়ে যাচ্ছেন কন্যাশ্রী এবং SVMCM, কারণ একটা পোর্টাল থেকে আবেদন হচ্ছে। এবং জানিয়ে দিই, যারা আজকে মাইনরিটি স্টুডেন্টস আছে তাদের কিন্তু আজকে যে অ্যাপ্লাই হবে সেটা ঐক্যশ্রী থেকে হবে, সেটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখানে চলে আসলে আপনাকে মোটামুটি করতে হবে দিস ইজ টু ডিক্লেয়ার, এবং তারপরে করতে হবে প্রসিড ফর রেজিস্ট্রেশন। করার পরবর্তী আপনার কাছে এরকম একটা অপশান আসবে, এটা হচ্ছে মাইনরিটি স্টুডেন্টসদের জন্য এই লিঙ্কটা। এবং এর যদি আপনি মাইনরিটি স্টুডেন্টস না হচ্ছেন তাহলে তো এটাকে ক্লোজ করে দিয়ে আপনি আবেদনে যাচ্ছেন। যেমন আমি এখন বর্তমানে দেখাচ্ছি কলেজ স্টুডেন্টস যারা, তারা কীভাবে আবেদন করবে, বা LLB করছে বর্তমানে, বা অন্যান্য যে সমস্ত গ্র্যাজুয়েশন কোর্সগুলো করছে। তো সেই সমস্ত স্টুডেন্টসরা চলে আসবে হচ্ছে ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, অর্থাৎ DPI, এবং তার সাথে কন্যাশ্রী 3। তো এর মধ্যে চলে আসছে কিন্তু আজকের যে লার্জ অ্যাডমিশনের যে লার্জ অ্যাপ্লিকেশন জমা পড়ে পুরোটাই DPI আন্ডারে জমা পড়ে। তো আপনাকে এখানে করতে হবে DPI, অর্থাৎ অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান। ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম পেজ আসবে। তো এখানে প্রথমে যে ডকুমেন্ট ডিটেলসগুলো চেয়েছে, এখানে ফার্স্ট অফ অল চেয়েছে নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। আপনি লাস্ট যে পাবলিক এক্সামিনেশন যে কোয়ালিফাইং করেছেন সেটা আপনাকে দিতে হবে। ধরুন আমি বলছি আমি বর্তমানে কলেজ পড়ছি, তাহলে আমি বলছি আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এবং আমি এখান থেকে ধরুন বলছি যে আমি পাশ করেছি, ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল WBCHSC থেকে পাশ করেছি। এখানে বলে দিচ্ছে কত সালে পাশ করেছেন। এখানে আছে 21, 22, 23। ধরুন অনেক স্টুডেন্টস আছে যারা আজকে জয়েন্ট বা নিটের প্রিপারেশন নেয় বলে তারা কিন্তু 1 বছর গ্যাপ দেয়। তো ধরুন আমি বলছি আমি 22-এ পাশ করেছি, তাহলে আপনাকে এখানে রিজন দিতে হবে। কেন রিজন, কী কী অপশান দেখুন। ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড, টাকা পয়সা আর্থিক প্রবলেম ছিল বলে। হেলথ গ্রাউন্ড, শরীর খারাপ ছিল বলে। এবং 3 নম্বরটা হচ্ছে প্রিপারেশন অফ এন্ট্রান্স এক্সামিনেশন এবং হায়ার এডুকেশন, অর্থাৎ আপনি ধরুন অন্য কোনো একটা এডুকেশনে কিছু পড়ছিলেন, বা ধরুন অনেকে CA কোচিং নিয়ে থাকে, বা অনেক কিছু ধরুন শর্ট টার্ম কোর্স করে, বা অনেকে আছে যারা বিশেষ করে কোনো এন্ট্রান্সের জন্য প্রিপারেশন হয়, যেটা আমি বললাম নিট বা জয়েন্ট। তো তারা এটা ক্লিক করবে, এবং এটা ক্লিক করার পরবর্তীতে ব্যাস আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবং জানিয়ে দিই, এই মানে যে আপনাদের কলেজের প্রিন্সিপাল, অর্থাৎ যে কলেজে আপনি পড়াশোনা করেছেন, তিনি এটাকে ভেরিফাইড করে নেয়। তো তার ফলে এই নিয়ে কোনো চিন্তা নেই ইয়ার গ্যাপে। তো ধরুন আমি এখানে ইয়ার গ্যাপ এইভাবে দিলাম। তার পরবর্তী যাদের ইয়ার গ্যাপ নেই তারা তো 2023 দিচ্ছে, ব্যাস তাদের কাছে কিন্তু আর কোনো অপশান আসবে না। এবার যেটা বলে দিয়েছে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনার যে রোল নাম্বারটা ছিল সেটা আপনি এখানে পুরোপুরি লিখে দিচ্ছেন। এর পরবর্তী বলে দিয়েছে মাধ্যমিকের আপনি কত সালে পাশ করেছেন এবং মাধ্যমিকের রোল নাম্বার। এখানে আমি চলে এসেছি, আমি বলছি আমি এখানে দেখাচ্ছি 2022 সালে যদি আমি বলছি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, তাহলে আমি মাধ্যমিকটা বলছি 2020 সালে পাশ করেছি, এবং এখানে আপনি আপনার রোল নাম্বার দিয়ে দিচ্ছেন মাধ্যমিকের। এবার যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। দেখুন এখানে আপনি কিন্তু মাধ্যমিকের নাম্বার দিলে হবে না, এখানে আপনার উচ্চ মাধ্যমিকের নাম্বার দিতে হবে, কারণ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যাকচুয়ালি এই অপশানটি সবথেকে ইম্পর্টেন্ট। এখান থেকেই তারা দেখে যে স্টুডেন্টসটা এলিজিবল কিনা। যেমন 60% মার্কস আমি যেটা বললাম, এখান থেকে কিন্তু আপনার প্রথম দেখবে ফার্স্ট স্টেজ যে আপনি আদৌ যোগ্য কিনা। তো তার জন্য আপনি যেটা সঠিক সেটাই লিখবেন। ধরুন এখানে আপনাকে বলে দিচ্ছে যে টোটাল মার্কস অবটেন কত পেয়েছিলেন। ধরুন আমি বলছি যে আমার পরীক্ষা হয়েছিল টোটাল, বা ধরুন পরীক্ষা হয়েছিল আমার বা 900-তে পরীক্ষা হয়েছিল, বা 900 পেয়েছি, আমার ধরুন 1000-এ পরীক্ষা হয়েছিল। তো তার ফলে 1000-এ 900 মানে আমি 90% মার্কস পেলাম, বা আমি এখানে 600 লিখলাম। তো এইভাবে এখানে আপনার কিন্তু মার্কসটা আপনাকে পার্সেন্টেজ দিতে হবে 60% বা 90% যেটা আপনার রইল। অর্থাৎ এখানে দিতে হবে আপনি কত মার্কস মানে কত পেয়েছেন অবটেন মার্কস, এখানে দিতে হবে কত নাম্বারে টোটাল পরীক্ষা হয়েছিল, এবং এখানে দিতে হবে হচ্ছে আপনার টোটাল যে পার্সেন্টেজ অফ মার্কস। আমি জানিয়ে দিই অপশনাল সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট সেটাকে বাদ দিয়ে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। মানে সেটা বেস্ট অফ 4 হতে পারে বা বেস্ট অফ 5 হতে পারে আপনার। যদি আপনি ধরুন অপশনাল সাবজেক্টটা ছিল বেস্ট অফ 5-এ বা অ্যাডিশনালটা ছিল বেস্ট অফ 5-এ এক্সপেক্ট হচ্ছে, তাহলে বেস্ট অফ 5-এ থেকে অ্যাডিশনালটা বাদ দিলেন, বাকি 4টে সাবজেক্টে দেবেন। যদি আপনি 6টা সাবজেক্টে পড়েছেন, একটা সাবজেক্ট ছিল অ্যাডিশনাল, তাহলে আপনি 5টা সাবজেক্টে দেবেন। যে আমি ধরুন বলছি 500-তে পরীক্ষা হয়েছিল, 500-তে আমি পেয়েছি ধরুন আজকে পেয়েছি 400 পেয়েছি, এইভাবে বললাম, এবং এইভাবে বলে আমি এখানে আমার পার্সেন্টেজটা দিয়ে দিলাম। এবার তারপরে চলে এসছে যে প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজ, আপনি বর্তমানে কোথা থেকে পড়ছেন। তো ধরুন আমি এখানে গিয়ে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো এখানে আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টই পেয়ে যাবেন। ধরুন আমি সিলেক্ট করলাম কলকাতা। নেম অফ দ্য ইনস্টিটিউশন আপনি বর্তমানে এখানে বলে দিয়েছে বর্তমানে কোথা থেকে পড়াশোনা করছেন। তো ধরুন আমি বলছি আমি আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ থেকে পড়ছি, এবং এটা হচ্ছে তো আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ। তো আমি জাস্ট এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি এটা জাস্ট খুঁজে আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। তো
এইভাবে জাস্ট আপনাকে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে বলেছি নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, আপনি বর্তমানে কী কোর্স পড়ছেন। আমি বলছি আমি ধরুন আজকের এখানে বিএ এলএলবি আপনি এখানে দিতে পারছেন, ধরুন বিএ এলএলবি দিলেন। তো আপনি যদি বিএ এলএলবি না দিয়ে ধরুন আমি এখানে আজকের আরেকটা কোর্স দিয়ে দিচ্ছি, বিবিএ রয়েছে, এখানে আপনি বিবিএ এলএলবি পেয়ে যাচ্ছেন, বিকম পাচ্ছেন, বিসিএ পেয়ে যাচ্ছেন, তারপরে ব্যাচেলর অফ অপটোমেট্রি পাচ্ছেন, তো ধরুন বিএমএলটি পাচ্ছেন। আমি বলছি আমি বিএসসি করছি, তো এখানে ডিসিপ্লিন অফ কোর্স অর্থাৎ কিসে বিএসসি করছেন, আমি বলছি আমি কেমিস্ট্রিতে বিএসসি করছি। তো এইভাবে জাস্ট আমি লিখে দিলাম। তারপরে বলে দিয়েছি ডিউরেশন অফ দ্য কোর্স, আমি বলছি আমার কোর্সটা হচ্ছে 4 বছরের কোর্স, এবং এখানে ডেট অফ অ্যাডমিশন এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখুন এই ডেট অফ অ্যাডমিশনটা কিন্তু রসিদে রাখতে হবে, মানে আপনি কবে ভর্তি হয়েছেন। তার ফলে যে সমস্ত স্টুডেন্টসরা এখনও আছে যে আমি এখানে পড়বো নাকি অন্য জায়গায় পড়বো, বা তো তারা কিন্তু এত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন না, আগে ফাইনালি অ্যাডমিশনটা নিয়ে নিন। তারপরে ধরুন আমি বলছি আমি এখানে ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 2/10/2023, তো বা ধরুন আমি এটাকে সেপ্টেম্বর করে দিলাম, বললাম 1 তারিখে আমি ভর্তি হয়েছিলাম। আচ্ছা, বাংলা শিক্ষার আইডি এটা কারো থাকলে দেবেন, না হলে অসুবিধা নেই। বেসিক ডিটেলস এবার চেয়েছে আমার নাম, মিডিল নেম থাকলে দিয়ে দেবেন, লাস্ট নেম এখানে দিচ্ছেন আপনি, আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন, ইমেল আইডি দিচ্ছেন, সেক্স এখানে গিয়ে আপনি দিয়ে দিচ্ছেন মেল ফিমেল আদার্স, রিলিজিয়ান আপনাকে এখানে লিখতে হবে হিন্দুজম বা যা যা রয়েছে, কারণ বাকি যে রিলিজিয়াম রয়েছে যেগুলো ইসলাম বা রিলিজিয়াম সেগুলো তো মাইনরিটির মধ্যে চলে আসছে। তো এবার আমার তারপরে বলেছে রেশন কার্ড, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। রেশন কার্ড থাকলে রেশন কার্ডটা এরমভাবে ইয়েস করে রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে খাদ্যসাথীর নাম্বারটা দিয়ে দেবেন, কারণ মোটামুটি সবারই রেশন কার্ড থাকে। আচ্ছা, তার পরবর্তী এখানে আপনি দেবেন হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তী আপনাকে করতে হবে হচ্ছে রেজিস্টারে ক্লিক। তো এর পরবর্তী কী করতে হবে বলছি। আচ্ছা, রেজিস্ট্রেশনের পর আপনার কিন্তু মোবাইলে যাবে একটা ওটিপি, এবং সেই ওটিপিটা দিয়ে আপনাকে করতে হবে হচ্ছে ভেরিফাই করার পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে, এটা আপনাকে লিখে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ভবিষ্যতে এটাই কিন্তু কাজে লাগবে। তো এইবারে এবং আপনি তার সাথে এই ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এটাকে ডাউনলোড করে নেবেন, এবং এগুলো সমস্ত কিছু প্রিন্ট আউট আপনার রাখতে হবে। তার পরবর্তী এবার আপনি চলে এসে রেজিস্ট্রেশনের পাশে একটা অপশান আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে আপনাকে লগ ইন করে প্রথমে আপনাকে ফটো আপলোড করতে হবে। আচ্ছা, এই যে মোটামুটিভাবে দেখুন আমি এখানে চলে এসেছি, এই যে এখানে চলে আসে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশান আসবে, প্রথমে আপনাকে এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা 20 KB থেকে 50 KBর মধ্যে জেপ্যাক ফাইল হতে হবে, এবং তার সাথে আপনার সিগনেচারটাকে আপনাকে আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে। বোঝা গেল? স্ক্রল করে চলে এলাম, এবং টোটাল আপনি ডিটেলসগুলো আপনার যেগুলো লিখেছেন দেখতে পাবেন, এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় যা ডিটেলস আছে সেগুলো সমস্ত কিছু পরপর দিতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এবার চলে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। যারা কন্যাশ্রী অ্যাপ্লাই করছেন বা যারা SVMCM অ্যাপ্লাই করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে উইথ IFSC কোড এবং ব্রাঞ্চ অনুযায়ী, যেটা আপনি কোথায় পাচ্ছেন, যেটা আপনি ব্যাঙ্কের ফার্স্ট পেজে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, সেটা তো আমি অলরেডি প্রথমে বলে দিলাম, এবং এই ডকুমেন্টসগুলো আপনাকে পরপর আপলোড করতে হচ্ছে, মার্কশিট থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট এবং অ্যাডমিশন রিসিপ্ট, ওটা অতি অবশ্যই লাগবে। এবং তার পরবর্তী আপনাকে করতে হবে আই হিয়ার বাই, এবং করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরবর্তী এবার যে অপশানটা সেটা হচ্ছে রিনিউয়ালদের জন্য কী করবেন। প্রথমত রিনিউয়ালদের জন্য আপনারা যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন এবং আগের বছর অ্যাপ্লাই করেছিলেন বা তার আগের বছর অ্যাপ্লাই করেছিলেন, তাহলে আপনারা এখানে লগ ইনে ক্লিক করছেন। লগ ইনে ক্লিক করার পরবর্তী আপনাদের কাছে অপশান আসবে রিনিউয়ালে, এবং সেখানে আপনাদের কী করতে হয়, ফার্স্ট অফ অল আপনাদের আজকে 2টো সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হবে, এবং তার সাথে জানিয়ে দিয়ে আমি 2টো সেমিস্টারে যে বোথ সাইড কিন্তু আপলোড করতে হয়, সিঙ্গেল সাইড আপলোড করলে কিন্তু ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ 2টো সাইড আপনাকে আপলোড করতে হবে। এবং তার সাথে আপনার অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু অতি অবশ্যই লাগবে, অর্থাৎ ধরুন আজকে বর্তমানে আপনি এখন ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের জন্য ওয়েট করছেন, থার্ড সেমিস্টারের এখন অবধি ধরুন আপনার ভর্তি প্রসিডিওর কলেজ থেকে কমপ্লিট হয়নি, তো আপনার যত ধরুন সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট পেয়ে গেলেন আপনি, কিন্তু থার্ড সেমিস্টারে ভর্তি কমপ্লিট হয়নি বলে যেহেতু রিসিপ্টটা পাননি আপনি, তাই আপনি আবেদন করতে পারবেন না। আপনার লাগবে 2টো সেমিস্টারেরই মার্কশিট লাগবে, এবং 2টো সেমিস্টারেরই মার্কশিটের রেসপেক্টে রসিদটা কিন্তু লাগবে, যেটা আপনাকে কলেজ থেকে আপনি পাবেন, এখন তো অনলাইনে পেমেন্ট হয় সব জায়গায়। তো এই 2টো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হয়, এবং জানিয়ে দিয়ে এগুলো PDF-এ আপনাকে আপলোড করতে হবে, এবং 400 KBর মধ্যে রাখতে হবে ফাইলটা, এবং এটা আই হিয়ার বাই করে আপনাকে করতে হবে হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশান। এবং এইভাবে কিন্তু রিনিউয়ালদের আবেদন হয়। রিনিউয়ালদের আর কিচ্ছু ফর্ম ফিল আপ করতে লাগে না, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে সেখানেই টোটাল পেমেন্ট হয়, সমস্ত কিছু হয়। এবার হচ্ছে এখানে আপনি টোটাল এবার আপনি আপনার যে ডিটেলসটা যেটা সাবমিট করেছেন দেখে নেবেন, এবং ফাইনালি একবার চেক করে নিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে করে নিলেন। এরপরে দায়িত্ব হচ্ছে টোটাল এই আবেদনটা হয়ে গেল, এবার আমার হচ্ছে কলেজে গিয়ে কলেজ ঠিক একটা নোটিশ দেবে, এবং
সেই সময় কলেজে গিয়ে এই টোটাল যে হার্ড কপিগুলো জমা করতে হয় অ্যাকচুয়ালি, এবং কলেজ তারপরে যেটাকে ধরতে গেলে ভেরিফিকেশন করে, তার পরবর্তী ফাইন্যান্স ডিপার্টমেন্টে এবং সেই অনুযায়ী আপনি স্কলারশিপ পাবেন। আপনি যেটা করতে পারেন, আপনি বাড়িতে বসে ট্র্যাক অ্যাপ্লিকেশন করে এখন দেখতে পারেন যে আপনার এই প্রোফাইলটা কোথায় বা কখন রয়েছে, বা যদি আপনার এটা আটকে যাচ্ছে তাহলে কেন আটকাচ্ছে তার রিজনটাও কিন্তু আপনি এখানে পাবেন। আরেকটা কোয়েশ্চেন বলে দিই, অনেকে আছে যারা এখন অবধি টাকা ক্লিয়ার হয়নি লাস্ট ইয়ারে, তারাও কিন্তু রিনিউয়ালে আবেদন করবেন যদি আপনাদের ডকুমেন্টস সব ঠিকঠাক চলে আসে। তার কারণ রিনিউয়াল আবেদনটা কিন্তু আমাদের করে নিতে হবে অতি অবশ্যই। তো এইভাবে আপনারা আবেদন করতে পারছেন। তো পরবর্তী আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি, তার জন্য সঙ্গে থাকুন, এবং এনএসপির আপডেট চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।